গ্রীষ্মকালীন ঝিঙে চাষের জমি চাষ থেকে শুরু করে একদম রোপণ পর্যন্ত খুঁটিনাটি প্রতিটি তথ্য এই ভিডিওতে তুলে ধরা আছে। আপনার মনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে রয়েছে। আসুন শুরু করা যাক। এখানে আপনারা ক্যারেট ভর্তি ঝিঙের চারাগুলো দেখছেন। এই ঝিঙের চারাগুলো রোপণ চলছে। আজকে মার্চ মাসের 9 তারিখ, আর এই মার্চ মাসের 9 তারিখে ঝিঙের রোপণ চলছে। এবার কিভাবে রোপণটা করছি, জমিতে মানে মালচিং পদ্ধতিতে রোপণ হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেছেন। এবং আর একটা জিনিস লক্ষ্য করবেন, দেখুন সব প্যাকেটে সারিয়ে এখানে কিন্তু সাজানো আছে, মানে পরপর প্যাকেটগুলো মানে চারার প্যাকেটগুলো এখানে মানে রাখা হয়েছে। এবার কত থেকে কত চারার দূরত্ব দেবো সেই হচ্ছে এই যে লাইন থেকে লাইন, এই লাইন থেকে লাইনের দূরত্ব কত দিচ্ছি, চারা থেকে চারার দূরত্ব কত দিচ্ছি। তো এই রোপণ করার আগে জমিতে তো আমাদের সার ব্যবস্থা করতে হয়, মানে বেশাল ডোজ কি দিলাম, তারপরে তাঁবু পাতলাম। তো সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। দেখুন এই জমিতে সর্ষে ছিল, সে ভিডিও আপনাদের দেখিয়েছি। সর্ষের পর যেহেতু একটু দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য বাড়িতে দেখুন এই প্যাকেটে চারা তৈরি করেছি। প্যাকেটে করে তারপরে এখানে বসিয়ে দিচ্ছি। আর এক একটা প্যাকেটে কোথাও দুটো কোথাও একটা করে চারা বার হয়েছে। আর প্যাকেটের মাপটা কি, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলছি। তো গ্রীষ্মকালীন ঝিঙে চাষের প্রাথমিক পরিচর্যা বলতে পারেন, মাটির বেশাল ডোজ, মালচিং, চারা, তারপরে রোপণ পদ্ধতি, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই ভিডিওটির মধ্যে দিয়ে প্রথম চ্যানেলে আসলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের এই যে রোপণ পদ্ধতিটা, সার ব্যবস্থা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এইবার ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের সঙ্গে তুলে ধরি। সবার আগে আপনাদের এই চারাটা দেখাই। এই চারাটা খেয়াল করে দেখুন, একটা প্যাকেটে দুটো করে চারা আছে। তো এই চারাটা জাতের কথাটাও বলি, ভিয়েনার কোম্পানির আড়তি এখানে আমি করছি। সেই প্যাকেটটা দেখুন 4-5 প্যাকেট। পটলের চারা যেটা তৈরি করে সেই প্যাকেটের মাপ আছে। ভিতরে সামান্য একটু মাটি দেওয়া, মানে পুরোটা ভরা হয়নি, 1/2 ইঞ্চি মতো ফাঁকা আছে জল দেওয়ার জন্য। তো যাই হোক, এই প্যাকেটে মাটি দিয়ে ভালো করে, মানে মাটির ভিতরে একটু ফিপ্রোনিল দিয়েছিলাম, মানে দানা কীটনাশক যেটা, আর কিছু গোবরের সার দিয়েছিলাম হালকা, আর কিছু 15 সুফলা দিয়েছিলাম। মেশানোর পর এই বীজটা বসানো ছিল। তো মোটামুটি এর বয়স হচ্ছে আপনার 22 দিন মতো। তো এই 22 দিন আমার জমিতে সময়টা না কাটিয়ে বাড়িতে প্যাকেটে করে নিয়েছি, কারণ জমিতে সর্ষে ছিল। তো এইভাবে আপনারা চারা তৈরি করে নিতে পারেন। আমার এই চারাগুলো আপনারা দেখছেন একটু মানে বড় হয়ে গেছে, আর 4-5 দিন আগে লাগালে লতাতো না। আর আপনারা একটা কাজ করবেন, মাঝে মাঝে 4-5 দিন অন্তর অন্তর প্যাকেটটা একটু সরিয়ে নড়িয়ে দেবেন, নাহলে শিকড়টা মাটিতে গিথে যাবে। এখানে দেখুন আরেকভাবে চারা করেছি, সেটা হচ্ছে প্রো ট্রেতে। খেয়াল করে দেখেছেন, একদম লাগানোর মতো হয়েছে চারাগুলো। ঠিক এই সাইজের চারা আপনারা লাগাবেন। খেয়াল করে দেখুন মাটিতে সবে শিকড়টা ছাড়ছে। আর এ পাশে দেখুন আরেকটু লেটে করে কটা বসিয়েছিলাম। তো এই ধরনের চারাও আপনারা কিন্তু লাগাতে পারেন। এই হচ্ছে আমার জমিতে চাষের কথা বলি। দেখুন চাষ, প্রথমে সর্ষের জমি ছিল, প্রথমে একটা রোটার দেওয়া হয়, যে ডাটাগুলো ছিল সেগুলো কোচানো হয়, মানে ভালো করে শুকানোর পর তারপরে টানা ফাল দেওয়া হয়। 2খানা টানা ফাল দিয়েছি। কিছুদিন শুকানোর পর তারপরে আমরা কি করি, 2খানা রোটার দিয়ে দিই। 2খানা রোটার দিয়ে সার দিয়ে আমরা মালচিং পেতে দিয়েছি। ফাইনাল চাষ অর্থাৎ ফাইনাল রোটার যখন আপনি দিচ্ছেন, সার ছেটানোর পর আপনি কাছে থাকবেন, আর ট্র্যাক্টরটা আস্তে চালাতে বলবেন, আরপিএমটা বাড়াতে বলবেন, মানে যেন তাড়াতাড়ি ঘোরে। তাহলে কি হবে, তাহলে দেখবেন আপনার মাটিটা সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হবে, আর বেড কাটতে আপনার সুবিধা হবে। মানে শেষ যে চাষটা, তার আগে কিন্তু আমরা সার জমিতে ছিটিয়ে দিয়েছিলাম। তো এবার সার কি ছিটালাম, আসুন সেটা এবার দেখি। মূল সার হিসাবে আমি 15-15-15 সুফলা ব্যবহার করেছি, এনপিকে। আপনারা যারা ডিএপি বাংলাদেশে ব্যবহার করবেন, তো আমাদের এখানে বিঘাতে আপনারা 30 কেজি ডিএপি ব্যবহার করবেন, আর 10 কেজি মতো আপনারা পটাশ ব্যবহার করতে পারেন। এই হচ্ছে আপনার এনপিকে। এর সঙ্গে আপনাকে অবশ্যই অনুখাদ্য মেশাতে হবে, যেহেতু আপনি মালচিং পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন ইন্দোরামের একদম 20 টাকা প্যাকেট নেয়। এটা এর ভিতরে সমস্ত ধরনের ম্যাটেরিয়ালসগুলো আছে, সস্তা বলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। বিঘাতে আপনারা 4 কিলো নেবেন। ছোট ছোট মানে জৈব সারের মতো আপনারা দানাগুলো দেখতে পাবেন, একদম লেদার মিক্স। যেমন হয় সেন্ট থাকে, তেমনই একটা সেন্ট হয়। এই যে কালো দানা দেখতে পাচ্ছেন, আর এই যে দানাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা অনুখাদ্য। এর ভিতরে অনেকগুলো উপাদান আছে। হাই পাওয়ার কিষাণ বাণীর
বাংলাদেশের চাষি ভাই অবশ্যই আপনারা মিরাকেল গ্রোথ ব্যবহার করবেন। ঠিক মিরাকেল গ্রোথের ভিতরেও এখানে যে উপাদানগুলো আছে ম্যাক্সিমাম আপনাদের ওখানেও কিন্তু ওই উপাদানগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখুন উপাদানগুলো কী কী দেখা যাক। জিঙ্ক আছে, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন, কপার, মলিবডিনাম, হিউমিক অ্যাসিড আর অক্সিন আর জিববেরেলিন যে হরমোনগুলো আছে, টোটাল 100%। তো সুন্দর একটা অনুখাদ্যর মিশ্রণ। এটা বিঘাতে আপনারা 2 কেজি ব্যবহার করতে পারেন। আর দেখতে পাচ্ছেন মাইক্রোরাইজা, এই যে কালো দানাটা আমি প্রত্যেকটা ফসলে ব্যবহার করি, আর সবজি জাতীয়তে আমি ব্যবহার করবই। বিঘাতে 1 কেজি কৃষি রসায়নের কৃষিজা, আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। এবার আসি মালচিংয়ের কথা। দেখুন টোটালি এখানে যে জমিটা দেখছেন আপনারা, সব কিন্তু মালচিং পদ্ধতিতে করা হচ্ছে। খেয়াল করে দেখুন, ওপাশে লঙ্কা করেছি সেটাও মালচিংয়ে, আর এখানে ঝিঙে করছি মালচিংয়ে, আর এই পাশে টমেটো করব সেটাও মালচিংয়ে। তো এই যে মালচিং পদ্ধতি গ্রীষ্মকালে এর থেকে বেটার, মানে এত বছর ধরে যে মালচিং পদ্ধতি চাষ করছি তার সুফলটা মানে পরে নতুন ভিডিওতে একটা তুলে ধরবো। তো এখানে যে মালচিং ব্যবহার করলাম সেটা হচ্ছে 25 মাইক্রনের। এর মালচিং পদ্ধতিতে আপনি যখন চাষ করবেন, মালচিংয়ের তো একটা খরচ আছে, তো সেই খরচটা আপনি কিভাবে কমাবেন? অর্ধেক খরচ হবে। মানে মালচিং কিনুন, তারপরে সেই মালচিংয়ে যতটুকু জমি হওয়ার কথা ছিল তার ডাবল হবে কিভাবে, আসুন সেটা দেখি। এখানে দেখছেন আপনারা 4 ফুটের মালচিং। এই 4 ফুটের মালচিং আমরা কি করব, ঠিক মাঝখান থেকে কেটে নেব। মাঝের থেকে যদি কাটি তাহলে আমাদের কিন্তু 2 ফুটের একটা রোল হবে। খেয়াল করে দেখুন, তাহলে একটা মালচিং যেখানে আমাদের 8 কাটা অথবা 10 কাটা, বেডের ডিস্ট্যান্স অনুযায়ী 10 কাটা অথবা 8 কাটা হবে। তো যেটা হওয়ার কথা ছিল সেখানে আপনার কিন্তু হয় 16 কাটা, না হলে 1 বিঘা কিন্তু একটা রোলে কভার হবে। এই জন্যই মাঝখান থেকে আপনারা কেটে দেবেন। আর ঝিঙে, শশা এই জাতীয় লতা জাতীয় ফসলের ক্ষেত্রে আপনার 2 ফুটের মালচিং যথেষ্ট। তো 4 ফুটের রোল কিনুন। আমি এখানে মানে 25 মাইক্রন ব্যবহার করেছি, 25 মাইক্রন যথেষ্ট। এবার আপনারা অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন, আর পাশের দোকানে যদি পেয়ে যান সেখান থেকেও নিতে পারেন। আমি পরের রোল কিনেছি পঙ্কজ কোম্পানির দোকান থেকে। আসুন এবার বেডটা আপনি কি মাপের করবেন। আপনি একটা 4 ফুটের মালচিং কিনলেন, মাঝখান থেকে যদি কাটেন, যে মাপেরই হোক না কেন, তার থেকে আপনি 8 আঙুল বেশি মাপ রাখবেন। পাটকাঠি দিয়ে মাপ নিয়ে সে 8 আঙুল বেশি মাপের একটু চওড়া করে করুন। এবার উপর দিয়ে ভালো করে ড্রেসিং করুন, মাঝখানটা যেন একটু উঁচু থাকে, তাহলে বৃষ্টি হলে জলটা জমবে না, সেখানে দুপাশ দিয়ে গড়িয়ে পড়বে। মাটি টেনে বেশ সুন্দর করে মাঝখানে একটু করে তুলে দিন। এই দেখুন আমি যেভাবে তুলছি। তো সুন্দর করে আপনারা সুতো টাঙিয়ে এই কাজটা করবেন, দেখতে ভালো লাগবে। মাঝখান দিয়ে তারপরে মালচিং পাতবেন। এবার দেখুন মালচিংটা পেতে দিচ্ছি ঠিক মাঝখান দিয়ে, মানে দুপাশে আপনার যদি 8 আঙুল চওড়া রাখতেন তাহলে 4 আঙুল বেরিয়ে থাকবে, অথবা 6 আঙুল রাখলে 3 আঙুল বেরিয়ে থাকবে। তখন দেখুন এই যে কোদালের মাথায় মাটিটা ভালো পাবেন, আর পাশে ধরাতে আপনার সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হবে। না হলে ড্রেন দিয়ে আপনার কিন্তু মাটি কুড়িয়ে বেড়াতে হবে। এবার একটা বেড যখন আপনার প্রস্তুত হবে, মাঝে 1.5 হাত গ্যাপ দিন, পরবর্তী বেড আপনারা আবার একইভাবে তৈরি করুন। এবার আমার প্রতি প্যাকেটে গাছ ছিল 2টো, কোথাও বা একটা আপনাদের দেখালাম। সেই জন্য গাছ থেকে গাছের দূরত্ব দেখুন 2 হাত অন্তর অন্তর মালচিং কাটার দিয়ে আমি ওই মালচিংটা কেটে নিচ্ছি। এবার আপনাদের কাজ হলো যেখানে যেখানে আমি ছিদ্র করলাম, মানে আপনি ছিদ্র করবেন তার পাশে পাশে চারাগুলো এইভাবে সুন্দর করে রেখে দেবেন আর কেটে নেবেন। একটা ধারালো ব্লেড অথবা ছুরির মাথা দিয়ে প্যাকেটগুলো সুন্দরভাবে কেটে রাখবেন, তাহলে মাটিটা যে বলটা সেটা ভাঙবে না। মালচিং কাটারদের যেখানে আপনি ছিদ্র করেছিলেন যে মালচিংটা, সেটা আপনি হাতে নিয়ে আসবেন, জমির বাইরে ফেলবেন। আর আপনারা দেখছেন এই সেই মালচিং কাটার বছরের পর যে বছর যেটা আমার চলছে। রোপণ করবেন, চারাটা রোপণের পদ্ধতিটা আপনাদেরকে দেখাই। তো এখানে মালচিং দিয়ে প্রথমে আপনারা দেখলেন ছিদ্রটা করে নিলাম, মানে নির্দিষ্ট ডিস্ট্যান্সে ছিদ্র করলাম। তো একটা চারা থেকে আরেকটা দূরত্ব আপনারা খেয়াল করবেন, এখানে 2 হাত নিয়েছি আমি। আর এই বেড থেকে বেডের দূরত্ব নেওয়া হয়েছে মোটামুটি 3 হাত। মানে এইদিকে লাইন থেকে লাইন হচ্ছে আপনার 3 হাত চারা থেকে চারা, আর এইদিকে লাইনে চারা থেকে চারার দূরত্ব হচ্ছে আপনার 2 হাত। এইভাবে আমি চারাগুলো রোপণ করছি। তো দেখুন রোপণ পদ্ধতিটা দেখুন, এখানে এই ছিদ্র থেকে কিছু মাটিটা তুলে নিই। এই রোপণের আগে এই প্যাকেটে আপনারা জল দিয়ে নেবেন। যদি জলটা না দেন তাহলে এই প্যাকেটটা যখন ছাড়াবেন না, তখন কিন্তু এই মাটিটা মানে ভেঙে যাবে, আর মাটি ভেঙে গেলে তখন কিন্তু গাছটা মারা যেতে পারে। এইভাবে একদম সুন্দর করে আলগা করবেন। দেখুন নিচে শিকড়, এই দেখুন খেয়াল করুন, এই দেখুন শিকড়। এবার এখানে যে গর্তটা করলেন এখানে নর্মালি বসিয়ে দেবেন, কোনো চাপ দেবেন না, কোনো প্রকারের চাপ দেবেন না। বসানোর পর এবার বাইরে থেকে যে ঝুড়ো মাটি আছে, একদম ছুটছুড়ে মাটি আছে, এই যে মাটি এভাবে দিয়ে দেবেন সাইডে।
আর কিছুক্ষণ বাদে তো জল ছাড়তে হবে, আর আমরা প্যাকেটে তো আগেই জল দিয়ে নিয়ে এসেছি, তাহলে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না। কোনো প্রকারের চাপ দেওয়ার দরকার নেই, তাহলে মাটির যে বলটা ছিল সেটা কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ চাপের কোনো দরকার। প্লেন মাটি দেবেন, এরপরে যখন ড্রেন দিয়ে জল ছাড়বেন তখন এক একটু করে গোড়ায় জল দিয়ে দেবো, একদম সব সেট হয়ে যাবে। এইবার রোপণ করার সময় একটা জিনিস খেয়াল করলাম, আপনি যদি শুকনো মাটিতে রোপণ করতে চান তাহলে কিন্তু আপনার আঙুলে অথবা হাতের চামড়াতে একটা অস্বস্তি বোধ হবে, মানে শুকনো মাটি বারবার হাত দিয়ে তোলা। সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন, জল ছেড়ে দেবেন, জল ছাড়ার পর একটা বালতি বা যাই হোক জল ওই মালচিং যেখানে কেটেছেন সেখানে এইভাবে ঢেলে দেবেন। কিছু সময় বাদে দেখবেন একদম নরম হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে কাদাটা সরাবেন, সরানোর পর সেই বলটা অথবা চারাটা আপনি ট্রেতে তৈরি করুন, যাতেই করুন না কেন, এভাবে বসানোর পর আরেকটু শুকনো মাটি গোড়াতে দিয়ে দেবেন। এর শুকনো মাটি দেওয়ার পর ফাইনালি আর একবার আপনার ড্রেন থেকে জল তুলতে হবে এবং গোড়ায় ঢালতে হবে, ব্যাস কমপ্লিট। এভাবে খুব তাড়াতাড়ি হবে। রোপণ একদিক থেকে করতে থাকবেন আর একদিক থেকে জল আপনার জমিতে ছাড়তে হবে। জলটা কিন্তু বেশ সময় ধরে রাখতে হবে। আপনি একবারে তাড়াতাড়ি দিয়ে যদি বন্ধ করে দেন তাহলে ওই টপ অবধি ভিজবে না, যেখানে আপনি ওই গাছটা বসিয়েছেন গোড়া আমার ভেজা চাই, সেই জন্য আপনি অনেকটা সময় জলটা বাঁধিয়ে রাখবেন, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন। আরেক কাজ করতে পারেন, রোপণ করার পর আপনি ওই ড্রেনে যে জলটা জমে আছে সেখান থেকে তুলে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ে গোড়ে, আমি যেমন দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ে আপনি জলটা দিয়ে দেবেন, তাহলে একটা চারাও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। কয়েকদিনের ভিতরেই দেখবেন গাছ বাড়তে শুরু করেছে। তো যাই হোক, এই ছিল ঝিঙে চাষের সম্পূর্ণ মানে রোপণ অবধি তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন চাষি ভাইদের কাছে, আর একটা লাইক করবেন। প্রথম থেকে A to Z ভিডিও ক্লিপ তুলে তুলে আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।